ইমোতে কল বা মেসেজ আসলে ডিসপ্লেতে দেখা যায় না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? অনেক সময় দেখা যায় আপনার ইমোতে কল বা মেসেজ আসে, কিন্তু আপনি যতক্ষণ না ইমোর মধ্যে না ঢুকেন ততক্ষণ কিন্তু দেখা যায় না। যখনই আপনি ইমোতে প্রবেশ করতে যান আপনি দেখতে পান যে আপনাকে কল বা মেসেজ করেছে। এ নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব ফ্যাসাদ রয়েছে। কারণ অনেক সময় দেখা যায় আপনাদের প্রিয় মানুষ আপনাকে মেসেজ বা কল করতে আসে, কিন্তু আপনি তার উত্তর দিচ্ছেন না। কারণ আপনার ডিসপ্লেতে শো করতেছে না এবং আপনি দেখতে পাচ্ছেন না সে মেসেজ দিছে কিনা। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ইমোতে কল বা মেসেজ যদি ডিসপ্লেতে শো না করে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান সেটিংস খুঁজে বের করবেন, অথবা আপনার ফোনে শুধু অ্যাপস সেটিংস থাকতে পারে। আপনার ফোনে শুধু অ্যাপ সেটিংসও থাকতে পারে, যেটাই থাক আপনার ফোনে যদি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান সেটিংস দুটো একসাথে থাকে সেটা ওপেন করবেন, অথবা এখান থেকে অ্যাপ সেটিংস যদি থাকে সর্বপ্রথম অ্যাপ সেটিংসটি ওপেন করবেন। যখন আপনি অ্যাপ সেটিংস আপনার ফোনের ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটা অপশান। আপনি জাস্ট এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন। যখন সি অল অ্যাপস এই অপশান ওপেন করবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো কিন্তু চলে আসবে। এখন এখান থেকে আপনি ইমো খুঁজে বের করবেন। ইমো খুঁজে বের করার পর ইমোটি ওপেন করবেন। ইমো যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথম যে অপশান দেখতে পাবেন নোটিফিকেশান, আপনি এই অপশানটি ওপেন করবেন। নোটিফিকেশান যখন ওপেন করবেন এখানে দেখতে পাবেন, প্রথমে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশানের অ্যালাউ বাটন, অফ অন বাটন। এটা আমি অ্যালাউ করে রেখেছি বা অন করে রেখেছি। আপনারা সর্বপ্রথম এটাই অন করে দেবেন। অন করে দিলে যে নিচে যে 2 নম্বর অপশান দেখতে পাবেন বাবলস, এখান থেকে বাবলস এই অপশান ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে উপরে যে অপশানটি দেখতে পাবেন অল কনভারসেশন ক্যান বাবলস, এখান থেকে এই অপশানটি অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। দেওয়া হলে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে যতগুলো এখন ডান পাশের যতগুলো অ্যানেবল বাটন দেখতে পাবেন, কল এবং অন্যান্য যা কিছু আছে যতগুলো অ্যানেবল বাটন এখানে দেখতে পাবেন, প্রত্যেকটা অ্যানেবল বাটনটি এখান থেকে ডান দিক থেকে আপনারা অন করে দেবেন। এখন এখান থেকে অন করা হয়ে গেলে আপনি এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। এখন এখান থেকে আমি বের হয়ে চলে আসতেছি। আপনারা এখান থেকে এই কাজগুলো হয়ে গেলে সবগুলো অ্যানেবল বাটন অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। আসার পর আপনার ফোনের যে নোটিফিকেশান সেটিংস আছে সেই নোটিফিকেশান সেটিংসটি আপনারা ওপেন করবেন এখন আপনার ফোন থেকে। যখন এখান থেকে আপনি এই নোটিফিকেশান সেটিংসটি এখান থেকে ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু নিচে আসলে এখানে আপনারা নোটিফিকেশান অপশানটি আবারও দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে নোটিফিকেশান অপশান ওপেন করবেন একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন লক স্ক্রিন নোটিফিকেশান অপশান খুঁজে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অন লক স্ক্রিন, এটাই কিন্তু আসল সমস্যা। আপনাদের স্ক্রিন যদি লক করা থাকে, ফোন লক করা থাকে, কিন্তু আপনার নোটিফিকেশান আসে না, মূলত এর কারণে। সেজন্য এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন এই অপশানটি অন করে দেবেন। এক্ষেত্রে আপনার ফোন সাইলেন্ট হয়ে থাকলেও দেখবেন যে আপনার ফোনে নোটিফিকেশান যাবে। সেজন্য উপরের এই অপশানটি আপনারা অবশ্যই অন করে দিবেন। আর আপনারা যে সেটিংসগুলো আমি দেখালাম এই কয়েকটি সেটিংস যদি ঠিকমতো করে নিতে পারেন আপনার ফোনের ডিসপ্লেতে কল বা মেসেজ আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।